সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি গিজারের এবং একটি প্যানের সরাসরি মেজারমেন্ট সহ কাজটা দেখানোর চেষ্টা করব। একটা প্যান কিভাবে বসাতে হয় এবং কত মাপে প্যানটা বসাতে হয় এবং একটি গিজারের লাইন কিভাবে করতে হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখব। তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন একটি গিজারের লাইনের যে লাইনটা হবে সেই লাইনের গ্রুপটা ছাড়ানো হচ্ছে। তো গ্রুপটা ছাড়ানো ডিল দিয়ে হচ্ছে, কারণ খুব দ্রুত যেন কাজটা সম্পন্ন করা যায়। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পাশে বাথরুমের বাইর সাইডে আমাদের একটি লেবার ও 10 ইঞ্চির ফুটাটা করতেছে, যাতে 4 ইঞ্চির যে প্যানের এবং যে আপনার গোসলের পানিটা বের হওয়ার জন্য এই দিক দিয়ে আপনার বের হবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে এইটা আপনার বাথরুমটা, তো বাথরুমটার ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে প্রায় গ্রুপ কাটার। তো আমাদের কাটা হয়ে গেলে, তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের গ্রুপগুলো সারানো হচ্ছে। তো মূলত আজ আমি সরাসরি যেহেতু বলছি মেজারমেন্ট দিয়ে কিভাবে মেজারমেন্ট দিয়ে কাজটা করা যায়, সেই কাজটা সরাসরি আপনাদের দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের গ্রুপ করা প্রায় শেষ এবং সব কিছুই আমাদের এখন শেষ হয়ে গেছে। তো আমরা এখন পাইপগুলো ওয়ারিং করব। তো যেহেতু প্যাচ সবাই কাটতে পারে, তো সেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি পাইপগুলো সেট করা দেখালাম না। সরাসরি আপনাদের আমি মেন যে পয়েন্টগুলো আছে আমি সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো ফ্লোর থেকে যে নিচের যে গ্রুপটা দেখছেন, ফ্লোর থেকে 18 ইঞ্চি উপরে গ্রুপটা কাটা হয়েছে এবং এইটা হচ্ছে গিজারের যে মিক্সার হবে সেইটা, এবং এটা হচ্ছে মাঝখানেরটা ঝর্ণা এবং দুই পাশেরটা ঠান্ডা এবং গরমের পানি, এটা পলচাদ হয়ে উপরে চলে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পাইপটা আমরা লাগাচ্ছি 4 ইঞ্চির। এটা হচ্ছে একটা গোসলের পানিটা এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো আমরা সলিউশন দিয়ে সুন্দর করে আমরা লাগিয়ে নিচ্ছি এবং আমাদের যে প্যানের পাইপটা সেটা আগেই লাগানো হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের পুরোটাই কাজ শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরের এবং আমাদের ফ্লোরের কাজটা শেষ হয়ে গেছে। আমরা বাইরে পাইপটা বের করে দিয়েছি। তো আমরা এখন এই পাইপগুলো কত মাপে বসালাম ইনশাল্লাহ আমরা সেটা দেখব। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা পাইপ বের হয়ে গেছে, যেহেতু আপনার সোজার উপরেই ছিল, এজন্য সোজা বের করে দেওয়া হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এটায় প্যান বসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের যে পাশের সাইড ওয়াল থেকে আমি 21 ইঞ্চি নিয়েছি, টাইলস হওয়ার পরে এটা 20 ইঞ্চিতে টিকবে। তো আর পেছনের ওয়াল থেকে আমি 11 ইঞ্চি নিয়েছি। তো এটা মূলত সেন্টার পাইপের সেন্টারে মাপ রেখে আমি এটা করেছি এবং আপনার প্যানের যে পার্টিশনটা এটা আমি 32 ইঞ্চি দিয়েছি এবং মিক্সারের যে লাইনটা হবে সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা 6.5 ইঞ্চিতে রাখা আছে। তো এটা মিক্সারের যে আপনার পরে যদি মিক্সার কখনো লাগানো হয়, তো সেই জন্য 6.5 ইঞ্চি, আর মিক্সারের মাপটাই এটা 6.5 ইঞ্চিতে আপনার মিক্সার বসবে। বাদবাকি একটু অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে, সেটাতে আপনার মিক্সারের সাথে এস নিপুল আছে দুইটা, তো বাদবাকিটুকু ওটা দিয়ে অ্যাডজাস্ট করা সম্ভব। এখানে যদি দেখতে পাচ্ছেন আমাদের পলসারটা ওয়ারিং হয়ে গেছে। আমরা পলসারের ভিতরে একটি ঠান্ডা পানির জন্য লাইন রেখে দিয়েছি এবং প্যান বসানোর ক্ষেত্রে আমরা প্যানটা বসিয়ে দিয়েছি পাইপটা কেটে, এবং আমরা পার্টিশনটা দিয়ে দিয়েছি 32 ইঞ্চি পার্টিশনটা দিয়ে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ইট দিয়ে স্লোপ করে দিয়েছি এবং আমাদের স্পিড লেভেলে পাইপটা সোজা আছে, প্যানটা সোজা আছে। তো এখন আমরা সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদের জাম দেওয়া হয়ে গেছে বালু সিমেন্ট দিয়ে। তো আমরা বালু দিয়ে পুরাটাই, এখানে বালু ছিল না এই জন্য দেওয়া হয়নি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা কাজটা খুবই সহজ এবং এটা আমাদের হচ্ছে আপনার ফ্ল্যাশের লাইন, অর্থাৎ এইটাতে একটা ফ্ল্যাশ হবে। তো ফ্ল্যাশের পাইপটা লাগানো একটু অনেকেই হয়তো বোঝেন যে আমরা ভিতরে অনেক সময় প্যানের ভিতরে
একেবারে দিয়ে দেই। তো এর জন্য অনেক সময় ফ্লাশ দিলে পরে ফ্লাশ হয় না। অবশ্যই আপনারা ভিতরে পুরাটুকু না দিয়ে কিছু অংশ বাদ রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্যান্টটা ঢালাই হয়ে গেছে। আমরা 1 ইঞ্চি ক্লিয়ার রেখেছি, এটা পরবর্তীতে টাইসের জন্য আমরা 1 ইঞ্চি ক্লিয়ার রেখেছি এবং আমাদের সম্পূর্ণ কাজটা মোটামুটি সমাপ্ত হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের অর্থাৎ বাথরুমের ভিতরে যেতটুকু কাজ ছিল টাইলসের আগে আমাদের পুরাটাই কাজ সম্পন্ন হয়েছে এবং ফলছাদের যে আপনার গিজারের লাইনটা সেটাও সম্পন্ন হয়ে গেছে এবং বাকি আমাদের যে ছাদে আমরা যে টাঙ্কিটা ফিটিং করেছি এটা হচ্ছে ছাদের টাঙ্কিটা ফিটিং করা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, যে কয়েল পাইপটা দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে, এটা পরবর্তীতে একটা লাইন হবে। আর এই যে গ্যাস পাইপের সাথে যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে লাইনটা, এটা বাথরুম থেকে সরাসরি টাঙ্কিতে চলে আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন ওই সামনে একটা বাথরুম আছে, পরবর্তীতে এই পাইপটা ওই বাথরুমের সাথে কানেক্ট হবে। আর টাঙ্কিটা আমাদের একটা সমতল জায়গায় বসানো হয়ে গেছে এবং এটা হচ্ছে সেই 4 ইঞ্চির লাইন। যেহেতু এখানে ডোয়াটা অনেকই নিচু, এই জন্য মনে করেন যে এটা লাইনটা সাইড ডোর দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের গ্যাস পাইপের কাজটাও করা শেষ হয়ে গেছে। তো আমরা ফিনিশিং কাজের সময় এটা বাদবাকিটুকু এটা টেনে দিই।